ছবি ও মূর্তি নির্মাণকারী, ছবি ও মূর্তি নির্মাণকারী যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মতো সৃষ্টি তৈরি করে তার ঠিকানা হলো জাহান্নাম। রাসূলুল্লাহ তিনি নিজে তার উম্মতদেরকে লক্ষ্য করে বলছেন, তার উম্মতদেরকে লক্ষ্য করে এই ছবি মূর্তিকে তৈরি করতে নিষেধ করেছেন, বরঞ্চ যেখানে এরকম ছবি মূর্তি পাওয়া যায় সেটাকে ভেঙে খান খান করে দিতে বলেছেন। কেননা ছবি মূর্তি যারা অঙ্কন করে এদের ঠিকানা শেষ পরিণাম হলো জাহান্নাম। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সফর থেকে আসলেন। উলামায়ে কেরামগণ বলছেন যে এই সফরটি হলো তাবুক যুদ্ধের সফর, তিনি তাবুক যুদ্ধ শেষ করে ফিরে আসলেন। আবার কোন কোন উলামায়ে কেরাম বলছেন খয়বার যুদ্ধ থেকে বা খয়বার থেকে ফিরে আসার পরের ঘটনা। তো খয়বারের ঘটনা ঘটেছে 628 খ্রিস্টাব্দে, আর তাবুকের ঘটনা ঘটেছে 630 খ্রিস্টাব্দে। 628 অথবা 30 খ্রিস্টাব্দের যুদ্ধ বাস্তবায়ন করার পরে, শেষ করার পর ইসলাম যখন বাসাতে ফিরে আসলেন, ওয়াকাদ সাদারতু বিকিরামিন আলা সাহওয়াতিন লি, তখন আমি, তিনি যেহেতু সফর থেকে আসতেছেন তাই আমি আমার বাসাতে একটা পাতলা একটা কাপড় দিয়ে আমি একটা পর্দা টাঙিয়ে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ যখন সফর থেকে আসলেন, কোন এক সফর থেকে, তো আমি সেই সফর থেকে আসার আগেই তার জন্য একটা পর্দা টেকেছি, সুন্দর একটা কারুকার্যপূর্ণ পাতলা একটা কাপড়ের, আকর্ষণীয় একটা কাপড়ের পর্দা আমি টাঙিয়ে দিয়েছি, লটকায় দিয়েছি। তো ফিহা তামাসিল, তো সেখানে অনেক প্রাণীর ছবি ছিল, অনেক ছবি মূর্তি সেখানে সেই কাপড়ের মধ্যে ছিল। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নকশাকৃত এই ছবি মূর্তি যুক্ত পর্দাটি, কাপড়টি দেখতে পেলেন, হাতাকাহু, সঙ্গে সঙ্গে সেটা টুকরো টুকরো করে দিলেন, হাতাকাহু, সঙ্গে সঙ্গে সেটা চিরে দিলেন, সেটা ছিন্ন ভিন্ন করে দিলেন, বিভিন্ন অংশে ভাগ করে দিলেন। অথচ দেখুন আজকে আমরা মুসলিম ঘরের সন্তান হয়ে, মুসলিম হিসাবে দাবি করে আমরা নিজেও ছবি মূর্তিওয়ালা বিভিন্ন গেঞ্জি, বিভিন্ন শার্ট, বিভিন্ন পোশাক আমরা নিজেরা ক্রয় করি, আমাদের পরিবারের নারী পুরুষদের জন্য আমরা ক্রয় করে নিয়ে এসে দেই। এমনকি আমরা সবচেয়ে বেশি যে কাজটি করে থাকি, বাচ্চাদের পোশাক আশাকে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি যেখানে ছবি মূর্তি আছে, টয় খেলনা আছে, এরকম ছবি মূর্তি যুক্ত পোশাক আমরা কিনে এনে বাচ্চাদেরকে দেই। অথচ রাসূলের জন্য যখন আয়েশা একটা সুন্দর নকশাকৃত ছবি মূর্তিওয়ালা, বিভিন্ন প্রাণীর ছবিওয়ালা একটা পাতলা কাপড়ের একটা কাপড় দিয়ে পর্দা লটকায় দিলেন, পর্দা টাঙিয়ে দিলেন, পর্দা রেখে দিলেন, তখন রাসূলুল্লাহ যখন সফর থেকে ফিরে সেরকম দেখলেন, তিনি সেটাকে দেখার সঙ্গে সঙ্গে ছিঁড়ে নষ্ট করে দিলেন। আমরা ইসলাম থেকে কি শিখছি আর কি গ্রহণ করছি? সিরার পরে তিনি ওটাকে টুকরো টুকরো করার পরে তিনি বলতেছেন, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি হবে ওই ব্যক্তির, আল্লাযীনা ইউযাহুনা বিখালকিল্লাহ, কিয়ামতের দিন সবচেয়ে বেশি মানুষের মধ্যে শাস্তি হবে ওই ব্যক্তির, ওই সকল ব্যক্তির যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়, যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্যতা নিয়ে আসে, যারা আল্লাহর সৃষ্টির ন্যায় সৃষ্টি তৈরি করার চেষ্টা করে, এদের শাস্তি সবচেয়ে বেশি হবে। আর আপনি তাদের তৈরিকৃত জিনিস, তৈরিকৃত ক্যালেন্ডার, তৈরিকৃত বিভিন্ন বিষয় নিয়ে এসে আপনি টাঙিয়ে দিচ্ছেন আপনার ঘরে, আপনার শরীরে বিভিন্ন ভাবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, প্রত্যেকটা ছবি মূর্তি অঙ্কনকারী জাহান্নামে যাবে। এটি একটি আরেকটু বড় হাদিস। তার কাছে একজন ব্যক্তি এসেছিলেন, এসে বলছেন যে এই যে ছবি মূর্তি যুক্ত এই যে তাসবির গুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আমি অঙ্কন করেছি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ আব্বাসের কাছে একজন ব্যক্তি এসে বলছেন যে এই যে তাসবির গুলো, এই যে আকর্ষণীয় ডিজাইন গুলো, এগুলো আমি তৈরি করেছি, আমি প্রস্তুত করেছি। কারণ নিজে নিজেই আব্দুল্লাহ আব্বাসের কাছে ঘটনাটা বলছেন, বিষয়টা বলছেন যে এগুলো আমি করেছি। তো যখন তিনি এভাবে বললেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আব্বাস তাকে বললেন তুমি আমার কাছাকাছি আসো। সে যখন কাছাকাছি আসলো, এরপর আবারও বললেন আরো কাছে আসো। এরপর আরো যখন কাছে আসলেন, তাকে তৃতীয়বার আবারও বললেন তুমি আরো কাছে আসো। অতঃপর একেবারে কাছাকাছি চলে আসলেন, তার হাত ধরে বললেন আমি তোমাকে একটা বিষয় সংবাদ দিচ্ছি, একটা বিষয় খবর দিচ্ছি, একটা বিষয় জানিয়ে দিচ্ছি, যা আমি নিজে আব্দুল্লাহ ইবনে আব্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। তাহলে এই শুনে রাখো, কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, প্রত্যেকটা ছবি মূর্তি অঙ্কনকারীর ঠিকানা হলো জাহান্নাম। এরপর বলছেন ইয়াজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান, সে যতগুলো ছবি মূর্তি অঙ্কন করবে, প্রত্যেকটা ছবি মূর্তিকে মধ্যে একটি করে প্রাণ দেওয়া হবে। ইয়াজআলু লাহু, তার জন্য প্রস্তুত করা হবে, বিকুল্লি সূরাতিন, প্রত্যেকটা ছবি মূর্তির জন্য সাওয়ারাহা নাফসান, একটা করে আত্মা, একটা করে প্রাণ ওই প্রত্যেকটা ছবি মূর্তির ভিতরে প্রবেশ করানো হবে, দেওয়া হবে। ওই প্রত্যেকটা ছবি মূর্তি যাদের ভিতরে প্রাণ দেওয়া হলো, ওই ছবি মূর্তিগুলো তাকে যে ব্যক্তি অঙ্কন করেছে, আর্টিস্ট করেছে, প্রস্তুত করেছে, তৈরি করেছে, বানিয়েছে, তাকে জাহান্নামের মধ্যে ওই ছবি মূর্তিগুলো তাকে শাস্তি দিতেই থাকবে। যেগুলো সে নিজ হাতে প্রস্তুত করেছে আকর্ষণের জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, প্রসিদ্ধি লাভ করার জন্য, মাশহুর হওয়ার জন্য, এই ছবি মূর্তিগুলো তাকে জাহান্নামে নিয়ে যাওয়া যথেষ্ট হবে। এবং ওই ছবি মূর্তির প্রত্যেকটিতে জান দেওয়া হবে, একটা করে প্রাণ দেওয়া হবে। এবং ওই প্রাণ যখন প্রাণ দেওয়া হবে, এই প্রাণযুক্ত ছবি মূর্তিগুলো ওই ছবি অঙ্কনকারী ব্যক্তিকেই জাহান্নামের মধ্যে কি দিবে, শাস্তি দিতে থাকবে আল্লাহর হুকুম। তাহলে আজকে আপনার বাচ্চা সিংহ আর্টিস্ট করতেছে, আপনি কি খুশি? কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন এই সিংহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের দিয়ে যখন ফয়সালা হবে, তার ঠিকানা জাহান্নামে লাগা হবে, তখন এই প্রাণীটিকে জান দেওয়া হবে, পরকালে যখন সিংহ রূপান্তরিত হবে, আর এই সিংহের মাধ্যমে আপনার সন্তানকে আযাব দেওয়া হবে। আপনার সন্তান আজকে সাপ আর্টিস্ট করতেছে, সিংহ আর্টিস্ট করতেছে, বিভিন্ন প্রকারের পোকামাকড় আর্টিস্ট করতেছে, বিভিন্ন দানবের আকৃতি আর্টিস্ট করতেছে, বিভিন্ন পাখির ছবি আর্টিস্ট করতেছে, বিভিন্ন প্রাণের ছবি, প্রাণযুক্ত জিনিসের, মানুষের ছবি আপনার সন্তান, আপনার পরিবারের ছেলেমেয়েরা পুরুষ আর্টিস্ট করতেছে, আপনি সেটা থেকে বাহবা দিচ্ছেন। কিন্তু এর শেষ পরিণাম কি আপনি একবার ভেবে দেখতেছেন না? এর শেষ পরিণাম কোথায়? এর শেষ পরিণাম হলো জাহান্নাম। এবং ওই জাহান্নামে যত প্রকারের প্রাণীর ছবি আপনি আমি আর্টিস্ট করবো, যদি এই অবস্থা অবজা করে মারা যায়, আমাদের ঠিক তো জাহান্নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওই ছবি মূর্তিযুক্ত প্রাণী মূর্তিগুলোর উপরে ভিতরে একটা করে জান দিয়ে দিবেন, এবং তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্পেশাল শাস্তি প্রদান করবেন। কারণ আমরাই যেহেতু সেগুলো প্রস্তুত করেছি, নির্মাণ করেছি। অথচ আজকে বিভিন্ন স্কুলগুলিতে, বিভিন্ন কিন্ডারগার্টেনগুলিতে আর্টিস্টের নামে একটি করে শাখা খোলা হয়েছে, ছবি মূর্তি অঙ্কনের একটি করে শাখা খোলা হয়েছে। তো এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উক্ত ব্যক্তিকে, উক্ত মুসাফির ছবি অঙ্কনকারীকে বলছেন যে তোমার যদি খুবই প্রয়োজন হয়, খুবই তোমার দরকার হয়, যে তোমার জরুরি তুমি আর্টিস্ট করবাই, আর্টিস্ট না করলে তোমার চলেই না, তোমাকে আর্টিস্ট করতেই হয়, তুমি আর্টিস্ট খুবই পছন্দ করো, তোমার আর্টিস্ট করা খুবই দরকার, তাহলে তুমি ওই সকল জিনিসের আর্টিস্ট করতে পারো, অঙ্কন করতে পারো যেগুলোর কোনো প্রাণ নেই, যেগুলোর কোনো কি নেই, প্রাণ নেই। যেমন একটা ঘর,
ঘরের কোনো কি নেই, প্রাণ নেই। একটা পোশাক, এটার কোনো প্রাণ নেই। একটা ফ্যান, এটার কোনো প্রাণ নেই। প্রাণহীন জিনিসের প্রয়োজনে এগুলোর আর্ট করা জায়েজ রয়েছে, কিন্তু যেসব জিনিসের প্রাণ রয়েছে, জীবন্ত, এদের আর্ট করা ব্যাপারে ওলামায়ে কেরাম একমত যে হাদিসের আলোকে সেগুলো নিষেধ। যদি কোনো ব্যক্তি এরকম কোন ছবি মূর্তি অঙ্কন করে, যে সকল ছবি মূর্তির বাস্তবে প্রাণ রয়েছে, তাহলে যদি সে এই অবস্থায় মারা যায়, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং ওই ছবি মূর্তির ভিতরে ছবি মূর্তিগুলিকে জীবন্ত করা হবে, আর তাদের মাধ্যমেই তাকে শাস্তি দেওয়া হবে।